আমাদের জীবন তো একটাই, আর এই একটা জীবনকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মানুষেরই উচিত উপভোগ করা। তবে এই উপভোগ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক একটা মানুষের হাত ধরা। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সেই সঠিক মানুষটা আল্লাহ আমার জীবনেও দিচ্ছে। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, দুইজন দুজনের হাত ধরে একসাথে পথ চলবো, হাসলেও একসাথে হাসবো, কাঁদলেও একসাথেই কাঁদবো, এরকম একটা শপথ নিয়ে শুরু হয়েছিল আমাদের পথ চলা। আর আমাদের জীবনে যাই কিছুই হয়ে যাক না কেন, কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা দেখি বলেন তো, আপনারা কেউ কি বলতে পারেন আজকে আমরা কোথায় আসছি বা এই জায়গাটার নাম কি? থাক বুঝছি আপনারা বলতে পারবেন না, আমি বলে দিতেছি। আজকে আমরা কাকদি বাজারের নদীর সাইডে চলে আসছি। আর এই যে বাড়িটা দেখতে পারছেন না, আপনাদের মতো আমিও ভাবছিলাম এটা হয়তো কোনো জমিদার বাড়ি, পরে দেখলাম যে না, এটা আসলে একটা সাধারণ পুরাতন বাড়ি। প্রথম দেখাতে বাড়িটার মতো এই নদীটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস, এই ভিউটা জাস্ট একটু দেখেন। আর আমি আসছিলাম বিকাল বেলা। নদীর গা ঘেঁষে দুই পাশে দুইটা গ্রাম, আর এখানে ভিড়ানো আছে ডিঙি নৌকা, পাশে মাছও চাষ করা হচ্ছে। মানে সবকিছু দেখে আমার মনে হচ্ছে যে আমি কি ভুল করে কোনো রূপকথার সেই সিনের ভিতরে ঢুকে পড়লাম নাকি টাইম ট্রাভেল করে, কিছুই তো বুঝতেছি না। মানে চারিদিক মিলায় সবকিছু আমার কাছে ঠিক এমনই লাগতেছে, রূপকথার মতো। আল্লাহ সৃষ্টি বলে কথা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আর এত সুন্দর একটা জায়গায় আসছি, কয়েকটা রিল ভিডিও না বানালে কি হয় বলেন তো? সেই ছোট্টবেলায় নানা বাড়ির পিছনে সেই নদীটাতে গোসল করছি, আর কখনো নদীতে গোসল করাই হয় নাই। যেহেতু এখানে গোসল করতে পারবো না, তাই একটু মনের খুশিতে পা ভিজাইতেছি। এই নদীর পাড়ে বড় বড় বেশ কয়েকটাই ডিঙি নৌকা আছে, আমি তার মধ্যে একটাই উঠে বসে পড়লাম। আর উঠে কি করব, আপনাদের জন্য রিল ভিডিও বানাইতেছি। আশা করি এগুলো আমার পেজে আপনারা পেয়ে গেছেন অলরেডি। শুধু কি তাই, যেহেতু এখানে মাছ চাষ করে, তাই আশেপাশে এরকম অনেকগুলাই ঝুড়ি আছে। তার মধ্যে আমি একটা উঠাই নিলাম, এত বড় যে দেখেন আমি এক হাত দিয়ে ধরতেও পারতেছিলাম না ভালো করে। কোনো রকমের মাথা এবং হাত দুইটার সাহায্যে এনে এপাশে আরেকটা ছিল ওইখানে রাখছি। যাই হোক, এখানে একটা টঙ্গি ছিল যে এখানে আমি উঠে বসছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল টঙ্গিতে ওঠা, আর আজকে ফাইনালি আমার সেই শখটাও পূরণ হয়ে গেল। টুকিটাকি এখান থেকে অনেকেই ঘুরছি। দেন এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে, কারণ ওইখানেও কিছু কাজ আছে। তাসনিমের দাদা বাড়িতে ছাদ ঢালাই হচ্ছিল, তাই সেখানে রডের প্রয়োজন। এখানে আমার শ্বশুর আসছে, আর তাসনিমের আব্বু গিয়ে তার আব্বুকে একটু সাহায্য করতেছিল আর কি। সে বাসা থেকে আসার সময় আমাদের জন্য গাছ থেকে গাছ পাকা একটা কাঁঠালও নিয়ে আসছিল, যেহেতু আমি এবং তাসনিম দুজনেই কাঁঠাল খেতে খুব ভালোবাসি। আর এদিকে আমার মেয়ে তাসনিম, সে তো আমার ওঠানোর আগে হাত দিয়ে নিয়ে খাইতেছে, তার কাছে অনেক ভালো লাগতেছে। কাঁঠালটা অনেক বেশি মিষ্টি, আর এই বছর এই প্রথম খাইলাম গাছ পাকা কাঁঠাল। তো এই ফলটা খেতে কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিন।